السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিকভাবে পথ চলার জন্য যিনি আমাদের গাইডলাইন হিসেবে কোরআন দান করেছেন। আপনারা লক্ষ্য করেছেন গত 28শে নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বাইজিদ নামে একটি ছেলে, সে তার অনুভূতির মাধ্যমে সে কোরআনকে অবমাননা করেছে এবং কোরআনে সে আগুন ধরিয়ে এক পর্যায়ে কোরআনকে সে জনসম্মুখে তার পা দিয়ে আঘাত করতেছে এবং বলতেছে যে কোরআনে যা লেখা আরবি সমস্ত কিছু মিথ্যা এবং বানোয়াট এবং বানানো। নাউজুবিল্লাহি মিন যালিক। তো সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাবো যে আল্লাহ তাআলা যেন কোনো মুমিনের দ্বারা এরকম ঘটনা, এরকম কাজ না করান। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। আমি একটি আয়াত আপনাদের সামনে বলেছি, ওয়ালাইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। তুমি যদি তাদের জিজ্ঞেস করো, তারা বলবে আমরা তো কেবল আড্ডা দিতেছিলাম আর মজা করতেছিলাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে দেন, তোমরা কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলে? যদি তোমরা এই কাজ করে থাকো তাহলে কোনো প্রকার অজুহাত পেশ করো না। তোমরা ঈমান আনার পর কুফরি করেছো। অর্থাৎ এরকম কোনো কাজ যদি আমরা করি যে কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়াদবি করা হয়, সেটা অবশ্যই আল্লাহ তাআলা শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? সূরা জুমারের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এটাই তাদের শাস্তি, জাহান্নাম। অর্থাৎ আপনি কোনো মুমিন অথবা কাফের যেই হোক, সে যদি মহান আল্লাহ তাআলার হুকুম, মহান আল্লাহ তাআলার আদেশ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস অথবা কোনো আদেশ, অথবা আমাদের যে যত নবী রয়েছেন আদম আলাইহিস সালাম থেকে আমাদের শেষ নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে, কোন নবীকে নিয়ে অথবা আমাদের কোরআনকে নিয়ে অবমাননা করবে, তার শাস্তি কি হবে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন। সূরা জুমারের 60 নম্বর আয়াত, যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এটাই তাদের শাস্তি, এটা হচ্ছে জাহান্নাম, যেহেতু তারা কুফরি করেছে এবং আমার আয়াত এবং রাসূলকে নিয়ে ঠাট্টা করেছে। সূরা জাসিয়ার 7-8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দা। কিয়ামতের দিন তুমি তাদের মুখ কালো দেখবে, যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে। কিয়ামতের দিন এই সমস্ত কাজ দুনিয়াতে যারা করতেছে, অর্থাৎ আমরা লক্ষ্য করতেছি বিগত অল্প কিছু দিনের মধ্যে, 1 বছরের মধ্যে প্রায় কয়েকটি ঘটনা আমাদের মাঝে বাংলাদেশে ঘটেছে, যে ঘটনাগুলো সরাসরি তারা ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার সাথে বিয়াদবি করতেছে, কোরআনের আয়াত নিয়ে তামাশা করতেছে। যেমন কয়েকদিন আগে আপনারা দেখছেন, লালন একজন শিল্পী, সে সূরা নাস নিয়ে ব্যঙ্গ করতেছে। খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক, খুবই অপমানজনক আমাদের মুসলিমদের জন্য। সে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, এই আয়াতগুলো বলতেছে, আর সে তার ভাষায়, যেটা মুখে আনার মতো না, তার ভাষায় সে বলতেছে বিভিন্ন অরুচি সম্পন্ন কথা। এই কাজগুলো, এই কথাগুলো, তাদের পরিণাম কি হবে আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন, যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের বদলা হবে জাহান্নাম, তারা অবশ্যই জাহান্নামে যাবে, এটাতে কোনো প্রকার সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা এই কোরআনকে পৃথিবীতে দিয়েছেন এই পৃথিবীবাসী যেন সঠিকভাবে পথ চলতে পারে, এই পৃথিবীবাসী যেন গুমরাহের মধ্যে না পড়ে, এই পৃথিবীবাসী যেন কোনো অন্ধকারে নিমজ্জিত না হয়ে যায়, এই পৃথিবীবাসী যেন কোনো বিপদে সম্মুখীন না হয়ে যায়, এই পৃথিবীবাসী যেন
কোনো প্রকার বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন না হয়ে যায়, সঠিকভাবে পথ চলতে পারে, এবং কি রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালনা করতে হবে, সমাজ ব্যবস্থা কিভাবে পরিচালনা করতে হবে, ধর্মীয় ব্যবস্থা কিভাবে পরিচালনা করতে হবে, একদম রাজনৈতিক ব্যবস্থা কিভাবে পরিচালনা করতে হবে, এ টু জেড সম্পূর্ণ আলোচনা, সম্পূর্ণ পথ নির্দেশনা, রাস্তা আল্লাহ তাআলা এই কোরআনে দিয়ে দিয়েছেন। এই কোরআন একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানের স্থান। এই সম্মানের স্থানকে নিয়ে আমাদের মুসলিম দেশে অনেকে বলেন 90%, 80%, 99%, সত্যিকারে যদি 90% অথবা 99%, 95% মুসলিম আমাদের দেশে আমরা থাকতাম, আমরা হতাম, তাহলে কি আমাদের দেশে অতি কয়েকদিন পর পর এই সমস্ত ঘটনাগুলো ঘটে? অবশ্যই ঘটবে না। কারণ এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে, যেমন 28 নভেম্বর একদিন আগে যে ঘটনা ঘটেছে আপনারা দেখছেন, ছেলেটার নাম ইউসুফ, হ্যাঁ ছেলেটার নাম বাইজিদ, তার বাবার নাম হচ্ছে মৃত ইউসুফ। কত সুন্দর নাম বাইজিদ, তার বাবার নাম ছিল ইউসুফ, তার বাবা মারা গেছে। তো এমন মুসলমানের ঘরে একজন সন্তান জন্ম নেওয়ার পর সে কোরআনকে অবমাননা করতেছে, কোরআন পুরাইতেছে বাংলার মাটিতে, কি প্রকার কত ধরনের ইসলাম থেকে সরে গেছে নামধারী ইসলাম। এটা কয়েকটা কারণ হতে পারে। একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা এতটাই দুর্বল করা হয়েছে, যেটা যার মাঝে কোনো ইসলাম নাই। একটি ছেলে সে 15 বছর, 16 বছর, 20 বছর লেখাপড়া করার পর বিভিন্ন ডিগ্রি তার অর্জন হইতেছে, কিন্তু সে কোরআনের একটি আয়াত শুদ্ধভাবে বলে তার অর্থ বলবে এটা পারতেছে না। সে একটি 10টি বা 15টি হাদিস বলে সুন্দর করে সে অর্থ বলবে, সেটা সে পারতেছে না। এইগুলো ইসলামী শিক্ষা না থাকার কারণে সে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও তার ভিতরে ইসলামের কোনো মূল্যবোধ, ইসলামের কোনো অনুতাপ বা ইসলামের কোনো শান্তি, ইসলামের কোনো চলাফেরা তার ভিতরে নাই। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের যে মূল শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশে যদি আপনি 2 ভাগে ভাগ করেন, 100-র মধ্যে 80% মানুষ তারা অন্য ইসলামের শিক্ষার বাইরে শিক্ষা গ্রহণ করে স্কুল কলেজের মাধ্যমে, যারা ইসলামের সাথে কোনো প্রকার সম্পর্ক থাকে না। যার কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামী শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি, তাহলে অবশ্যই একদিন আমাদের বাংলার জমিনে ইনশাআল্লাহ তাআলা ইসলামের পতাকা উড়বে। এবং এই রকম কোরআনকে সরাসরি অবমাননা করা, কোরআনকে পুড়িয়ে দেওয়া, কোরআনে পা লাগানো, এই রকম বেয়াদবি আমাদের দেশ থেকে ইনশাআল্লাহ একদিন উঠে যাবে। আল্লাহ তাআলা সেই দিন দেখার আমাদের সকলের তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।